আওয়ামী লীগ কবে ফিরবে? এই প্রশ্ন আমি বারবার শুনি, কিন্তু উত্তর এড়িয়ে যাই, কারণ আমার উত্তরে সবার মন ভরবে না। তবে আজ আওয়ামী লীগের ফিরে আসা ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। প্রথমেই একটা জিনিস স্পষ্ট করা দরকার, আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে যায়নি, তারা আছে। তবে আজকে যেভাবে বিএনপি, জামাত, বামাতি এবং সেনাবাহিনীর সমর্থনে এক ধরনের নতুন ক্ষমতার জোট তৈরি হয়েছে, ফলে আওয়ামী লীগের যুদ্ধটা অনেক কঠিন, তবে অসম্ভব কিছু নয়। এখন প্রশ্ন হলো, কোন পথে আওয়ামী লীগ রাজনীতিতে আবার শক্ত অবস্থানে ফিরতে পারে? প্রথম পথ, প্রতিপক্ষের ব্যর্থতার জন্য অপেক্ষা করা। ইতিহাস বারবার প্রমাণ করেছে, ক্ষমতায় যারা যায় তাদের ভুল, অদক্ষতা আর ব্যর্থতা জনগণ খুব বেশি দিন সহ্য করে না। বিএনপি, জামাত, বামাতি আর সেনাবাহিনী একসাথে দেশ চালাচ্ছে। এই বিশাল জোট যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে মানুষ ক্ষুব্ধ হয়ে বিকল্প খুঁজবে, আর সেই বিকল্প হিসেবে আওয়ামী লীগ নতুন করে জায়গা পাবে। সমস্যা হলো, এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ এবং অনিশ্চিত। কবে প্রতিপক্ষ ব্যর্থ হবে সেটা কেউ বলতে পারে না। এবার আসি দ্বিতীয় পথে। সেটা কি? সেটা হলো প্রোঅ্যাক্টিভ রাজনীতি করা। প্রোঅ্যাক্টিভ মানে হলো অপেক্ষা করে বসে থাকার চেয়ে আওয়ামী লীগ যদি নিজের শক্তি পুনর্গঠন শুরু করে, তাহলে দ্রুত সুযোগ তৈরি হতে পারে। যেমন সাংগঠনিক কাঠামো শক্ত করা, তৃণমূলকে আবার একত্র করা, নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করা, মানুষের সাথে সরাসরি কানেক্টেড হওয়া। এই প্রোঅ্যাক্টিভ পলিটিক্সের সুবিধা হলো, তখন আওয়ামী লীগের ভাগ্য প্রতিপক্ষের ব্যর্থতার উপর নির্ভর করবে না, বরং সুযোগ বুঝে নিজের শক্তি দিয়ে রাজনৈতিক ময়দানে ধাক্কা দিতে পারবে। এবার আসি ফাইনাল অ্যানালাইসিসে। আওয়ামী লীগের ভবিষ্যৎ এই দুইটি কৌশলের উপর নির্ভর করছে। এক, যদি শুধু ভাগ্যের উপর ভরসা করে প্রতিপক্ষের ব্যর্থতার অপেক্ষা করে, তাহলে ফিরবে, তবে দেরিতে। আর দুই, যদি প্রোঅ্যাক্টিভ রাজনীতি করে সাংগঠনিক শক্তি পুনর্গঠন করে, তাহলে দ্রুতই আবার শক্ত অবস্থানে ফিরে আসতে পারবে। সোজা কথা, আওয়ামী লীগের হাতে এখনো সুযোগ আছে। প্রশ্ন হলো, তারা কি সেই সুযোগ নিতে পারবে, নাকি ভাগ্যের উপর সব ছেড়ে দেবে? উত্তরটা সময় বলে দেবে। এই ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমার বিশ্লেষণ। আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ কি প্রোঅ্যাক্টিভ হবে, নাকি ভাগ্যের খেলায় নির্ভরশীল হয়ে পড়ে থাকবে? কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।